হাসান আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে গালি দেওয়ার ইস্যু জায়গা করে নিয়েছে বিবিসিতে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তারা একটু বিভিন্নভাবে করেছে এবং আমার কাছে খবরটা ইন্টারেস্টিং মনে হয়েছে। আমিও জানতাম না যে বাংলাদেশে স্পেসিফিকলি কেউ কাউকে যদি গালি দেয়, গালির কোনো শাস্তি বা বিচার নাই। অনেকটা তাই, বিবিসির খবর অনুযায়ী অনেকটা তাই। অন্যভাবে আছে, আপনাকে কেউ গালি দিল, আপনাকে কেউ কিছু করা কথা বললো, নোংরা কথা বললো, এটার জন্য আপনি মানহানির মামলা করতে পারবেন, মান গেছে। কিন্তু গালি দিয়েছে এই দোষে আপনি কারোর জন্য মামলা করতে পারবেন না। ওই মামলা এজাহারে লিখতে পারবেন না এই মামলা করেছে, এই গালি দিয়েছে, এই গালির বিরুদ্ধে আমি মামলা দায়ের করছি, এত ধারা, এরকম বিষয় টিষয় আমাদের দেশে নাই বললেই চলে বোধ হয়। নাই বলে চলে, বিবিসি অন্তত তাই বলছে। ঘটনা কি, ওই যে এখন টিভির একজন উপস্থাপিকা, তিনি মাগুরায় যখন সার্জিস আলম এবং হাসান আব্দুল্লাহ যান, তখন তাদেরকে লাইভে, তার অগোচরেই লাইভে তিনি গালি দিয়ে বসেছিলেন, অফ দ্য রেকর্ড। সেটা নিয়ে হুলস্থুল কাণ্ড কারখানা, এবং হাসনাত আব্দুল্লাহ ওই বিষয়টা একরকম আসলে মাপ করেছেন, এরকম বলা যায় সোজা বাংলায় বললে। তিনি এবং ওই নারীর চাকরি গিয়েছে, ওই নারী সহ 3 জনের চাকরি গেছে, এই চাকরি আবার ফেরত দেওয়ার কথাও হাসনাত আব্দুল্লাহ বলেছেন। এখন মুদ্রা কথা হচ্ছে ওই গালি ইস্যুতে শাস্তি কি। আমার মনে হয় বাংলাদেশে অনেক মানুষই জানে না। বিবিসি হেডলাইন করেছে গালি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আইনে কি ধরনের বাধা আছে। প্রথমে তারা ওই ব্যাকগ্রাউন্ডটা, হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম সম্পর্কে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরেছে। তারপর আইনে গালি দেওয়ার অধিকার কতটুকু, সেখানে বলা হচ্ছে কাউকে গালি দেওয়া যাবে কি যাবে না, বাংলাদেশের আইনে এ বিষয়ে সরাসরি কিছু বলা নেই। তবে কেউ মানহানিকর শব্দ ব্যবহার করলে তার বিরুদ্ধে মানহানির মামলা করা যায় বলে বিবিসিকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ। কিন্তু কোন ধরনের মন্তব্য মানহানিকর, আইনে তা খুব সীমিতভাবে বলা আছে। এক্ষেত্রে কোন শব্দটা মানহানির তার সমাজের প্রথা হিসেবে ধরে নিতে হবে বলে জানান তিনি। মানে সমাজে যেটাকে খারাপ গালি বলে, ধরেন আমাদের অক্ষরের কিছু গালি আছে যেগুলো মানুষের মধ্যে এখন স্বাভাবিক হয়ে গেছে, একটা সময় এগুলোকে খুব নোংরা ধরা হতো। মানহানিকর বলতে এর আওতায় গালি দেওয়ার বিষয়কেও আনা যায়, আইনে গালি শব্দটা বলা নেই বলেও উল্লেখ করেন এই আইনজীবী। মানে বাংলাদেশ আইনে গালি দিচ্ছেন, এই জন্যে কোনো ধারা টারা নাই। সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসানও তিনি বলছেন আইনে গালি দেওয়ার অধিকার নেই, বরং কাউকে গালি দিয়ে আপনার করা আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ, বরং কাউকে গালি দিয়ে অপমান করা আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ। মানহানি মামলাগুলোর 1860 সালের দণ্ডবিধিতে এখানে বলা আছে 499 ও 500 ধারা অনুযায়ী পরিচালিত হয়। সেইখানে বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার জন্য উদ্দেশ্যমূলকভাবে শব্দাবলী বা চিহ্নাদি বা দৃশ্যমান প্রতীকের সাহায্যে নিন্দা প্রণয়ন বা প্রকাশ করে, তাহলে তাতেও এই ব্যক্তির মানহানি হয়েছে মর্মে গণ্য হবে। এখন মানহানির মামলা টামলা নিয়ে বাংলাদেশে কে কত দূরে আগাতে পেরেছে, হয় দেখি 100 কোটি 200 কোটি 50 কোটি 20 কোটি 25 লাখ 50 লাখ টাকার মানহানি মামলা হচ্ছে, কিন্তু শেষ তোক এই মামলাহানির মামলাগুলো কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ গিয়ে মাপটাপ চেয়ে এগুলোর ফয়সালা করে। অনলাইনে যদি মানহানি বক্তব্য দেয় তার জন্য আইনি বিধান আছে, সেই বিধানটা একটু এখন যখন অনলাইন ভিত্তিক আইন টাইনগুলো হচ্ছে তখন ভিন্ন রকম। যাই হোক, গালি দেওয়ার কি মত প্রকাশের স্বাধীনতা, এই তর্কটা এই যে এখন টিভির যে নারী সাংবাদিকই বলবো কিনা, নিউজরুম এডিটর, তার ক্ষেত্রে খুব উঠেছে যে গালি দেয়া কি মত প্রকাশের স্বাধীনতা কিনা। হাসনাত আব্দুল্লাহ বলেছে যে আমরা এই স্বাধীনতার জন্যে আন্দোলন করেছিলাম, তবে গালি দেয়া কোনো মত প্রকাশের স্বাধীনতা আমরা এটা মনে করি না। কারণ মত প্রকাশ অনেকভাবেই করা যায়। আপনি যখন গালি দিয়ে কাউকে মত প্রকাশ করতে যাবেন, সেখানে একটা বিকৃত রুচির পরিচয় সবসময় থাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।